আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, সব ধরনের অভিজ্ঞতা আছে, তিনি সব কাজ করতে পারেন। তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন। দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের পর শ্রমিক ভট্টাচার্যকে নতুন রাজ্য সভাপতি হিসেবে বেছে নিয়েছে বিজেপি। বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিক ভট্টাচার্যকে বরণ করে নিলেন বঙ্গপদ্ম শিবির। একসময় দিলীপ ঘোষও এই পদে দায়িত্ব সামলেছেন। শুধু সামলাননি বলা ভালো, এ রাজ্যে তার সময় বিজেপির আসন সংখ্যাও বেশি ছিল। তবে গত লোকসভা নির্বাচনে হারের পর ধীরে ধীরে দলের সঙ্গে তার দূরত্ব যেন বেড়েছে। না তাকে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচিতে, না থাকেন এ রাজ্যের হয়ে যাওয়া অমিত শাহের মিটিংয়ে। এখন আপাতত দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে খানিক দূরেই রয়েছেন এই বিজেপি নেতা। শ্রমিক ভট্টাচার্যকে বঙ্গ বিজেপি সভাপতি হিসেবে বরণের দিন দুর্গাপুরের রাস্তায় বিজেপি নেতাকে দেখা গেল খানিক অন্য মেজাজে। ডুগডুগি বাজাতে বাজাতে হাঁটলেন তিনি। হঠাৎ হাতে ডুগডুগি কেন? কোনো কি বিশেষ বার্তা দিতে চাইছেন কাউকে? নতুন রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণা প্রসঙ্গে নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি যখন দলে আসি তখন রাজ্যের জেনারেল সেক্রেটারি ছিলেন শ্রমিক, নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। দুটো পদ একসঙ্গে দেয়া যায় না, তাই তখন প্রেসিডেন্ট করেনি দল। উনি দীর্ঘদিন ধরে আমাদের দলের মুখপাত্র, ভালো কথা বলেন। দল মনে করেছে উনি সংগঠন করতে পারবেন, তাই দায়িত্ব দিয়েছে। তিনি সংগঠন জানেন, সংগঠন এক একজনকে তার যোগ্যতা অনুযায়ী সেই কাজটা দেয়। তো শ্রমিক ভট্টাচার্য, আমি যখন পার্টিতে এন্ট্রি নিই, তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি স্টেটের, এবং তিনি এমএলএ ছিলেন বাই ইলেকশনে জিতে। তিনি যেহেতু বিরোধী নেতা ছিলেন বিধানসভায়, তো দুটো পদে চলবে না, সেজন্য তাকে বিরোধী সভা, একাই এমএলএ ছিলেন, তিনি বিরোধী নেতা ছিলেন, তার জায়গায় আমাকে জেনারেল সেক্রেটারি করা হয় পার্টিতে 15 সালে। তো তখন থেকে তিনি এই ধরনের দায়িত্ব পান। হ্যাঁ, তো প্রেসিডেন্ট হননি উনি, তার মধ্যে সংগঠনের কাজ করেন নাকি? কিন্তু তিনি একজন ভালো বক্তা, একজন ভালো ডিবেট করতে পারেন, পড়াশোনা করার অভ্যাস আছে, তথ্য যুক্তি দিয়ে করতে পারেন। আমরা তাকে সেভাবে দেখেছি, পার্টি মনে করছি এতে বেশি লাভ হবে। তিনি আমাদের পার্টির স্পোক্সম্যান বহুদিন ধরে, ভালোভাবে পার্টির বক্তব্যকে রাখতে পারেন বিষয়কে। তো পার্টি মনে করছে এর দ্বারা এই কাজটা ভালো হবে, তাই সেই কাজ দিয়েছে। তার মনে অন্য কাজ পারে না নাকি? আমি তো কোনোদিন রাজনীতি করেছিলাম না, আমাকে নিয়ে এসে জিজ্ঞেস করা হলো, পরে আমাকে প্রেসিডেন্ট করা হলো, এমএলএ করা হলো, এমপি করা হলো। আমি সংগঠনও করেছি, নেতৃত্বও করেছি, লড়াই করেছি, আন্দোলন করেছি। তো পার্টি যখন যে কাজ দেবে সের জন্য আমরা প্রস্তুত থাকি। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, সব ধরনের অভিজ্ঞতা আছে, তিনি সব কাজ করতে পারেন। তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন। তার কাছে অনেক অভিজ্ঞ নেতা আছে, তাদের দিয়ে উনি কাজ করাবেন, এটা তার কাজ। দিলীপ ঘোষ কোনোদিন কোনো দৌড়ে ছিল না। দিলীপ ঘোষ সকাল 5টা থেকে দৌড়ে বেড়ায় ঠিকই, কিন্তু কোনো কম্পিটিশনে কোনো থাকে না। পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে থেকেছি যে দায়িত্ব, ওটাকে আমি নিষ্ঠার সঙ্গে করেছি আমার যোগ্যতা মতো। সাফল্য এসছে কি অসাফল্য সেটা পাবলিক বলবে, আপনারা বলবেন, কিন্তু আমি কখনো কোনো দৌড়েছিলাম, আমি জানি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি এর মধ্যেই নেই। আমি সংগঠনের কাজে এখনো কর্মীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, নির্বাচন হচ্ছে, ওখানে আমার কোনো রোল নেই, আমি সংগঠনের কাজে আছি। সকালবেলা থেকে দেখা গেল ডুগডুগি হাতে, কার ডুগডুগি বাজাতে বেরোলেন? দেখুন, শ্রাবণ মাস এসে গেছে, প্রভু মহাদেব তার ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে। তো তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাইকে। তো আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি, সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন। সেই জন্য ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য। বাধা দিচ্ছে প্রকৃতি এবং দল। না, প্রকৃতি বাধা, বৃষ্টি হবে এটা স্বাভাবিক, ঠান্ডার সময় শীত হবে এটা স্বাভাবিক। তার মানে আমার বাড়িতে বসে থাকি নাকি? শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, রাস্তায় বেরিয়ে পড়ি। এবার পথে নামো সাথী। তো আমরা পথেই আছি। আজকে আমার সঙ্গে এতজন যুবা কার্যকর্তা এসছেন, তারাও বেরিয়ে ভিজতে ভিজতে আসছিল সবাই মিলে। আমি কাল বলেছিলাম যে বৃষ্টি হতে পারে, সেজন্য চা চক্র ইত্যাদি না রেখে চলো এক জায়গায় বসে চা খাই, আড্ডা মারি। ভালো হলো, সবার সঙ্গে কালকে যাদের সঙ্গে কথা হয়নি আজকে কথা হয়ে গেল। আমাদের অভ্যাস আর এটা আমাদের পার্টির প্র্যাকটিস চলতে থাকবে। কে কাকে আটকাতে পারে? দুনিয়ায় কেউ কাউকে আটকাতে পারে না পৃথিবীতে। তাহলে তো কোনো বড় কাজ, ভালো কাজ হতোই না। সমস্ত ভালো কাজে বাধা আসে। আর আমরা পার্টির ডিসিপ্লিন সোলজার, সৈনিক। পার্টি যখন যে কাজ দেবে করবো, নাহলে ব্যারাকে আছি, জনসম্পর্ক করছি, বাজনা বাজে যুদ্ধে নেমে পড়বো। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।